যতই গ্রামার শেখো বা স্পোকেন ইংলিশ শেখো, তোমাদের করতে হবে কিন্তু রেগুলার প্র্যাকটিস। কোনো একটা বিষয়ে মাস্টারি পেতে গেলে, ভালোভাবে শিখতে গেলে একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস সেশন আজকে কিসের ওপর প্র্যাকটিস? টেন্সের ওপর, যেটা তোমাদের সব থেকে বেশি টেনশন বা ভয়ের জায়গা। আজকে আমরা করে নেব যে 12টা টেন্স শিখেছি তার একটা মিক্সড প্র্যাকটিস, যাতে বিভিন্ন সিচুয়েশনে, যখন তোমরা বিভিন্ন রকম সিচুয়েশন এনকাউন্টার করবে যেখানে ইংরেজিটা বলতে হবে, সেখানে যেন টেন্সের জন্য তোমাদের কোনো ভুল না হয়। শুরু করি চলো আজকের ভিডিও। কাল দুপুর অবধি আমি ট্রেনে ট্রাভেল করতে থাকবো। কোন সময়কার কথা বলা হচ্ছে? আচ্ছা, বাংলাটাকে লিখি, তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে। কাল দুপুর অবধি আমি ট্রেনে, ট্রাভেল মানে বেড়ানো, বেড়াতে থাকবো, ট্রেনে ট্রাভেল করতে থাকবো। এটাকে আগে বুঝতে হবে কোন টেন্স। কাল দুপুর মানে এটা আগামীকালের কথা বলা হয়েছে, মানে ফিউচার টেন্স। এখানে আমার ফিউচার টেন্স। আর দেখো একটা সময় দিয়ে দেওয়া হয়েছে, একটা ডিউরেশন দিয়ে দেওয়া হয়েছে। যখনই কোনো সময় বা ডিউরেশন দিয়ে দেওয়া হবে, সেইটা আমরা কি টেন্স ইউজ করব? পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এইখানে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ভবিষ্যতে কোনো একটা কাজ একটা সময় অবধি চলতে থাকবে, এইটা বোঝাতেই আমরা পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। সেটা প্রেজেন্ট টেন্সে হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট টেন্সে হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমরা আগামীকালের কথা বলছি, মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সেন্টেন্সটা কি হবে? I will have been traveling tomorrow, traveling by train, traveling by train tomorrow till noon. একটু বড় সেন্টেন্স, বোঝার চেষ্টা করো। আমি, আই, কাল দুপুর অবধি, কাল দুপুর অবধি আমাদের টাইমটা শেষে গেছে। টুমরো টিল নুন, টুমরো টিল নুন আমি ট্রেনে বেড়াতে থাকবো। ট্রেনে will have been traveling, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কি ছিল? will have been প্লাস vi প্লাস ing। will have been ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস ing, তারপর বাকি সেন্টেন্স। এটাই ছিল আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ফর্ম। কোনো একটা কাজ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় অবধি চলতে থাকবে, এইটা বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। ডিটেলে কোথায় বুঝিয়েছি? টেন্সের যে ক্লাসগুলো বুঝিয়েছি সেগুলো যারা দেখোনি তারা দেখে নাও। এইবার যদি বলি আপনি কি আগামীকাল দুপুর অবধি ট্রেনে বেড়াবেন, ট্রেনে থাকবেন, মানে আমি যদি প্রশ্ন করি কি হবে? এইখানে দেখো অনেকগুলো আমাদের ভার্বের এলিমেন্ট রয়েছে, সেক্ষেত্রে শুধু উইলটা সামনে আসবে। কি হবে? উইল ইউ হ্যাভ বিন ট্রাভেলিং, তারপর বাকিটা কোয়েশ্চেন মার্ক। আপনি কি কাল বেড়াতে থাকবেন ট্রেনে দুপুর অবধি? উইল ইউ হ্যাভ বিন ট্রাভেলিং বাই ট্রেন টুমরো টিল নুন। কি পরিবর্তন হলো? শুধু সাবজেক্ট আর উইলটা জায়গা অদল বদল করলো, সাবজেক্ট আর উইলটা জায়গা অদল বদল করলো। আর যদি বলতাম যে আমি আগামীকাল দুপুর অবধি ট্রেনে থাকবো না, আই উইল নট, এই উইলের পর নট, আই উইল নট হ্যাভ বিন ট্রাভেলিং দিয়ে সেম। নটটা কোথায় হবে? উইলের পর। উইল আর সাবজেক্ট জায়গা চেঞ্জ করবে ইন্টারোগেটিভ বা প্রশ্নের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে নট কোথায় বসবে? উইলের পর। আশা করি ক্লিয়ার। নেক্সট এক্সাম্পলে চলে যাই। গতকাল সে আমার জন্য 2 ঘন্টা অপেক্ষা করছিল। লিখি সেন্টেন্সটা, এটা দেখো। গতকাল তিনি আমার জন্য 2 ঘন্টা অপেক্ষা করছিলেন। দেখো, প্রথম হচ্ছে এখানে আমরা কি টেন্স ইউজ করবো, এটাকে আমরা কিভাবে বলবো? প্রথম হচ্ছে গতকাল মানে পাস্ট। এক্ষেত্রেও দেখো একটা কাজ চলছিল কিছু সময় ধরে, কোনো একটা কাজ কিছু সময় অবধি
বা কিছু সময় ধরে যখন চলবে সেক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। যদি একটা কাজ কোনো সময় অবধি চলে, সকাল থেকে দুপুর থেকে কোনো সময় থেকে শুরু হয় অথবা কিছু সময় ধরে চলতে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। ক্লিয়ার? যেহেতু গতকালের কথা বলা হয়েছে, এখানে কি ইউজ হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখে নি চলো সেন্টেন্সটাকে কিভাবে ট্রান্সলেট করব। Yesterday she had been waiting for me for 2 hours. Yesterday she had been waiting for me for 2 hours. Structure কি? she মানে সাবজেক্ট প্লাস had প্লাস been প্লাস v1 প্লাস ing প্লাস বাকিটা। আমরা এর আগেরটায় কি পড়লাম? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে এই কাজটা কিন্তু অতীতে শুরু হয়েছিল, এই যে অপেক্ষা করার কাজটা অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়েছে, চলেছে কতক্ষণ? 2 ঘন্টা ধরে। অতীতে কাজটা শুরু হয়েছে, অতীতেই শেষ হয়েছে, চলেছে কতক্ষণ? 2 ঘন্টা ধরে। কোনো কাজ যখন অতীতেই শুরু হয়ে অতীতেই শেষ হবে, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেখানে ইউজ করব। ক্লিয়ার? যদি আমি প্রশ্ন করি যে তুমি কি, আপনি কি আমার জন্য গতকাল 2 ঘন্টা অপেক্ষা করছিলেন, শুধু এই হ্যাড এর সাথে সাবজেক্টের চেঞ্জ হবে। কি হবে? হ্যাড ইউ বিন ওয়েটিং ফর মি ফর 2 hours? Had you been waiting for me for 2 hours? আপনি কি আমার জন্য 2 ঘন্টা অপেক্ষা করছিলেন? হ্যাড আর সাবজেক্টের জায়গা অদল বদল হবে। আর যদি বলি আপনি আমার জন্য 2 ঘন্টা অপেক্ষা করছিলেন না, নেগেটিভ যদি বলি, সেক্ষেত্রে হ্যাড এর পর নটটা হবে। দেখে নি চলো। ইউ বা yesterday you had not been waiting, তারপর বাকিটা। Yesterday you had not been waiting for me for 2 hours. তাহলে হ্যাডটা এখানে ইম্পর্টেন্ট। যখন আমি প্রশ্ন করব, হ্যাড কার সাথে জায়গা অদল বদল করবে? সাবজেক্টের সাথে। আর যখন আমি নাবাচক নেগেটিভে কথা বলবো, তখন নটটা কোথায় বসবে? হ্যাডের পরে। এবার চলো একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল দেখে নিই। তাহলে পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোথায় পার্থক্য, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। লেটস লুক অ্যাট দ্য নেক্সট এক্সাম্পল। ধরো আমি বললাম যে আমার ছেলে সকাল থেকে পড়ছে। একটা টাইম বলে দাও, সকাল 10টা থেকে পড়ছে। আমার ছেলে সকাল 10টা থেকে পড়ছে। কি হবে? আমার ছেলে সকাল 10টা থেকে পড়ছে। খুব ভালো কথা। কিভাবে ইংরেজি ট্রান্সলেট করব? My son has been studying since 10 a.m. 10 a.m. মানে সকাল 10টা। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস v1 প্লাস আইএনজি প্লাস বাকিটা। কেন হলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সকাল 10টা থেকে পড়ছে মানে এখনকার কথা বলা হয়েছে, তাহলে আমি এখানে প্রেজেন্ট প্লাস সকাল 10টা থেকে টাইম বলে দিয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন হলো? যে কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে নির্দিষ্ট সময় অবধি চলছে বা নির্দিষ্ট একটা টাইম থেকে শুরু হয়েছে এবং সেটা চলছে, এইটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। এটা একটু ডিফিকাল্ট। কেন না? ফিউচারের ক্ষেত্রে কাজ শুরু এবং শেষ দুটোই ফিউচারে হচ্ছে। পাস্টের ক্ষেত্রে, অতীতের ক্ষেত্রে শুরু আর শেষ দুটোই পাস্টে ঘটেছে। কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। কি? প্রেজেন্ট টেন্সে কাজটা শুরু হয় অতীতে,
মানে যখন তুমি বাক্যটা বলছো তার আগে থেকে কাজটা শুরু হয়ে গেছে এবং বর্তমানে চলছে, এইটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটা মাথায় রাখতে হবে। দেখো, আমার ছেলে সকাল 10টা থেকে পড়ছে, মানে অফকোর্স এখন 10টা বেজে গেছে, আমি হয়তো দুপুর 12টার সময় বলছি আমার ছেলে সেই সকাল 10টা থেকে পড়ছে, অথবা দুপুর 2টোয় বলছি আমার ছেলে সকাল 10টা থেকে পড়ছে। যখনই বলো সকাল 10টাটা কিন্তু অতীত হয়ে গেছে, তাহলে কাজটা অতীতে শুরু হয়েছে এবং বর্তমানে চলছে। এই অবস্থায় আমরা কি করি, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তার স্ট্রাকচার কি, সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মাই সান তাই জন্য হ্যাজ হয়েছে, সরি এখানে বিন হবে একটা প্লাস V1 প্লাস আইএনজি। ক্লিয়ার? আমি যদি এবারে বলি যে তোমার ছেলে কি 2 ঘন্টা ধরে পড়ছে, তোমার ছেলে কি 2 ঘন্টা ধরে পড়ছে, কি হবে, হ্যাজ ইয়োর সান বিন স্টাডিং ফর 2 আওয়ার্স? তোমার ছেলে কি 2 ঘন্টা ধরে পড়ছে? হ্যাজ ইয়োর সান বিন স্টাডিং ফর 2 আওয়ার্স? এবার যদি বলি তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো, সেক্ষেত্রে হবে হ্যাভ ইউ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স? আই, ইউ, দে, উই এগুলোর ক্ষেত্রে আমরা জানি হ্যাভ হয়, বাকিগুলোর ক্ষেত্রে হ্যাজ হয়। তাহলে হ্যাজ বা হ্যাভ ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। এবার যদি প্রশ্ন করি তাহলে আমার কি হলো, ইউ এর সাথে হ্যাভ, ইয়োর সানের সাথে হ্যাজ, মানে সাবজেক্টের সাথে হ্যাজ বা হ্যাভ জায়গা বদল করছে। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা সেম জিনিস দেখছি। প্রশ্নের ক্ষেত্রে হ্যাড বলো, উইল বলো, হ্যাজ বা হ্যাভ বলো, এটা কার সাথে জায়গা বদল করছে, সাবজেক্টের সাথে প্লেস চেঞ্জ করছে। আর যদি নেগেটিভ হয় যে তোমার ছেলে 2 ঘন্টা ধরে পড়ছে না, সেক্ষেত্রে ইয়োর সান হ্যাজ নট বিন স্টাডিং। কি হলো, হ্যাজ বা হ্যাভ এর পরে নটটা ঢুকলো। নট কোথায় ইনক্লুড হবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ বা হ্যাভ এর পরে, পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড এর পরে, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল এর পরে। আমরা একটা স্ট্রাকচার একটু চটপট দেখে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা একটা কাজ করো, এই স্ট্রাকচারটা ড্র করে নেবে বা স্ক্রিনশট নিয়ে নাও এবং নিজেরা এই ধরনের সেন্টেন্স ক্রিয়েট করে কমেন্ট বক্সে জানাতে থাকো। অনেকেই জানো, অনেকে উত্তরও পেয়েছো, যারা কমেন্ট বক্সে সেন্টেন্স লিখে জানাচ্ছ তাদের আমি পার্সোনালি রিপ্লাই করছি। যদি সব সেন্টেন্স ঠিক হয় ঠিক বলছি, যেগুলো ভুল সেগুলো কারেক্ট করে দিচ্ছি। তাই বিনামূল্যে যদি চাও যে তোমার কেউ এক্সপার্ট এই সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক হচ্ছে কিনা কারেক্ট করে দিতে পারে, তাহলে নির্দ্বিধায় উইদাউট হেজিটেশন drop a comment on the comment section. Also like the video and share it with your friends. Let's look at the structure now. আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর যে 3টে স্ট্রাকচার রিভাইজ দিলাম, তার একটা দেখো স্ট্রাকচার করে দিয়েছি ড্র। তোমরা এটা ড্র করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা আরেকবার কুইক রিভাইজ করে নিই। প্রেজেন্টের ক্ষেত্রে দেখো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, পাস্টের ক্ষেত্রেও অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, আর ফিউচারের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ। এই 3টে স্ট্রাকচার 3টে টেন্সের ক্ষেত্রে কিভাবে কাজ করছে তার একটা স্ট্রাকচার আমি করে দিয়েছি। শুধু মনে রাখবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিন্তু এই পাংচুয়েশন মার্কটা খুব গুরুত্বপূর্ণ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক ভীষণ ইম্পর্টেন্ট। একবার দেখে নাও, সাবজেক্ট তার উপর ডিপেন্ড করে হ্যাজ হ্যাভ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তারপর সেম। নেগেটিভের ক্ষেত্রে এই সাবজেক্টটাই জায়গা চেঞ্জ করে আগে চলে এসছে, হ্যাজ হ্যাভ পরে চলে এসছে। সরি, নেগেটিভের ক্ষেত্রে নটটা ইনক্লুড হয়েছে, নটটা। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট আর হ্যাজ হ্যাভ জায়গা পরিবর্তন করেছে। পাস্টের ক্ষেত্রে সেম। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে দেখো শুধু হ্যাজ হ্যাভ এর জায়গায় এখানে হ্যাড বসেছে, বাকি সেম। আমরা সাবজেক্ট হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি, এখানে আই, ইউ, হি, শি সবের ক্ষেত্রেই হ্যাড বসে। নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাডের পর নট জুড়েছে। আর ইন্টারোগেটিভ বা প্রশ্ন করার ক্ষেত্রে হ্যাডের সাথে সাবজেক্টের একটা প্লেস অদল বদল হয়েছে। ফিউচারের ক্ষেত্রে শুধু উইল হ্যাভ বিন
উইল হ্যাভ বিন। নেগেটিভের ক্ষেত্রে নটটা বসেছে কার পর? উইলের পর। নটটা বসেছে উইলের পর। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে উইল আর সাবজেক্ট জায়গা অদল বদল করেছে। আশা করছি তোমাদের এই তিনটে টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার বুঝতে আর কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে কমেন্ট বক্স অলওয়েজ খোলা আছে, কমেন্ট করো, যাতে আমরা কিন্তু লাইভ ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করতে পারি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাথে থাকবে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর।